সমান সমান জাতি, তার মানে একই মাপের জাতি, তাদেরও মধ্যেও আদর্শ তিনটি লুকিয়ে রাখছে। এই তিনটি আদর্শের মধ্যে প্রথম আদর্শ হলো খুশবু ফুলের মতো সেন, তার কোনো আল্লাহ তাআলার নাকের 30 মানও যাবেন না। আর তৃতীয়, একবারে না পচার মতন গন্ধ যুক্ত সেন, যেটা জাহান্নামের নিকটতম, আল্লাহ তাআলা পছন্দ হবেন না। আর তৃতীয় হলো একবারেই যেটা শুঙ্গার মতো না, গ্রহণযোগ্য না, আল্লাহ তাআলা বলেছেন সেটাও আমার পছন্দ না, আল্লাহ নিজে বলেছেন পছন্দ না। বায় মেরে কাঁধ থেকে ডানি মেরে কাঁধে 2 তাকবীর যদি থাকে, ঈসা রুহুল্লাহ কখনো টিকবেন না। আর 72 কাতারের ভিতরে নবীর পিতাকে খুঁজেও পাবেন না। এর জন্য পাবেন না, আল্লাহ নিজে বলছেন ওয়াহলা সুমান আহলা মে। রাসূল উল্টে জবাবে বলেছেন ওয়াহলা মুসুমুন মুসালে। যদি ইতিমের হককে উদ্ধার করতে গিয়ে যদি ইমাম মেহেদী বারে বারে জানিয়ে দেয়, সম্মানের দিক দিয়ে তাকিয়ে থাকে, কেউ তাকে সম্মান দেয় না। এর জন্য আল্লাহ তাআলা দায় থাকবেন না। এক তাকবীরে ঈসা রুহুল্লাহ প্রতি কদমে কদমে 72 কাতার থেকে পিছিয়ে যাবেন। আর ইমাম মেহেদী প্রতি কদমে কদমে 72 কাতার থেকে হারিয়ে যাবেন। আর বলবেন ইতিমিহান রাসূলান রাব্বি মান মুসালারে। আল্লাহ তাআলা জবাবে বলেছেন উল্টা ইতিহিমিন রাসূলিমিহিন ফাদ আলা কারিমিন নাবাদি কারিমে। আল্লাহ তাআলা বলেছেন ফয়দা করার মতন যদি কেউ যদি তাকে মর্যাদা যদি না দেয়, আর ফয়দা কিভাবে, ইতিমের পক্ষও না, ইতিমের হকও না, ইতিমের দাবির কাছেও না। এই 3 জাতির গন্ধ আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। তাদের 72 কাতার থেকে ধরবেন আর জাহান্নামের ভিতরে দিবেন। এজন্য বলছেন সালাম ফিরেনির আগে ডানে বামে যদি রাজ্যের ভিতরে কোনো প্রতিষ্ঠিত সরকার যদি ভালো থাকে, ইতিমের হককে পক্ষে যদি না কথা ধরে, এবং কি যে এসে ইতিমের পক্ষ কথা বলতে গিয়েও সম্মান পায়নি, এবং রাজনীতি ক্ষেত্রে তাকেও ডাবানো হয়েছে, কিন্তু রাজনীতি পথে টানি টানি নিয়ে আসেননি। এজন্য বলেছেন ঈসা এক তাকবীরে বলেছেন, আর ডানে মিরে তাকবীরে বলেছেন সলাতান সাল্লিমিন ওয়া সালাতান আল্লিমিন। যদি জ্ঞানের বহির্ভূত দরজা হয়, সমান একই স্তরের মানুষের জাতির মধ্যে তারা উত্তম হতে পারবে না। কেননা ইমাম মেহেদী তাদের মধ্যে মিসকিন। সে তার পূর্বপুরুষদ্বয় সব কিছু ভুলে ভালে মুছে গিয়ে সারাক্ষণ নবীর প্রেমে দুঃখিত হয়ে ইতিমের হকের জন্য কেঁদেছেন। কেউ তাকে সাহায্য করেনি, তাকে এগিয়েও দিনি, এবং কি বাদশাহ যে হওয়ার মতন যোগ্যতা তাকেও করে দেয়নি। এর জন্য আল্লাহ নিজেই বলেছেন ওয়াকারামিন রাব্বুকা। রাসূল জবাবে বলেছেন উকরমিন কুল্লামান কুল্লামে, যে আকারে তোমরা ধরতে পারলে না, কিন্তু আল্লাহ কুসুব বেলে এবং ইতিমের উত্তোলনে যা আছে সব নিচের মুখ ডাবায় দিলে। আসসালামু আলাইকুম। আপনারা ভালো রাজা বাদশাহ আপনারা থাকেন।